এই রোদে মুখ লাল করে বরমশাই যখন ডিউটি থেকে দুপুরবেলায় বাড়ি আসে, তখন যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হাতে ধরিয়ে দিতে পারি না, বরেরও শান্তি আর আমারও শান্তি। ঢক ঢক করে যখন এক গ্লাস জুস খেয়ে নেওয়ার পর যখন করে, তখন মনে হয় যে না, খেয়ে শান্তি পেয়েছে, আর বলে যে জুসটা খুবই ভালো হয়েছিল, আবার অন্যদিন বানিয়েও। তাই ভাবলাম যে আজকে জুসটা বানিয়ে নিই বরমশাই আসার আগেই, আর তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমরাও বাড়িতে এটা বানাতে পারবে। তো তার জন্য কি করতে হবে, আমটাকে পুড়িয়ে নিতে হবে। তো দেখো আমটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, তোমরা যারা বানাওনি এখনও পর্যন্ত তারা বানিয়ে ফেলো একবার বাড়িতে। তো দেখো ছালগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তারপর যে শাঁসটা থাকে সেই শাঁসটাকে পুরো আমি বার করে নেব, আর আটিটাকে ফেলে দেব। এটা বেশ খেতে টক ঝাল মিষ্টি হয়, তো তাই খেতে দারুণ লাগে। দেখেছো বন্ধুরা, আম পোড়ার শরবত বানাতে গিয়ে তোমাদেরকে আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখো পুরো ভিডিওটা। আর এই যে শাঁসগুলো সব কিন্তু আমার বার করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা মিক্সি জার নিতে হবে। এবার এই মিক্সির জারের মধ্যে ওই আমের শাঁসটা ঢেলে দেবে। তারপর চিনি, সামান্য পরিমাণ বিট লবণ, আর দিতে হবে ভাজা জিরে গুঁড়ো। চিনির পরিমাণটা একটু বেশি দেবে, কারণ কাঁচা আম টক ভাবটা তো বেশি থাকে, ওই জন্য চিনিটা একটু বেশি লাগবে। আর এর মধ্যে তোমরা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা। তো আমার মেয়ে আছে, তো মেয়ে খাবে, ওই জন্য আমি লঙ্কাটা ইউজ করলাম না। একদিন লঙ্কা দিয়েছিলাম, তো মেয়ে খাবো খাবো করে কখন থেকে বসেছিল, তারপরে যখন ঝাল লেগে গেল আর খেলো না, ওই জন্য একটু সামান্য গোলমরিচ দিয়েছি, বুঝলে বন্ধুরা, এখানে লঙ্কাটা ইউজ করলাম না। তো তোমরা এইভাবে করো, ভালো লাগবে আশা করি। তো এই দেখো হয়ে গেছে কিন্তু। এবার এর মধ্যে কি করতে হবে, ঠান্ডা জল অ্যাড করতে হবে। তোমরা চাইলে বরফে দিতে পারো, কিন্তু আমার ছোট্ট মেয়ে আছে তো বরফ সেই জন্য ইউজ করছি না, এখানে ঠান্ডা জলই দিলাম। খেয়ে কি শান্তি লাগে, এটা মনে হয় সত্যি কি একটা খেলাম। তো যাই হোক, এরকম একটা বার বানিয়ে তোমরা দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, অনেক জুস করা হলো, তো এবার কাজে লেগে পড়ি, রান্নাটা তো করতে হবে। আর এই দেখো বরমশাই নিয়ে এসেছে মাছ। এই যে দু রকম মাছ নিয়েছে, একটা হলো দেশি মাছ আর একটা মাগুর মাছ। তো ভালো করে মাছগুলোকে ধুয়ে নেবো। মাগুর মাছটার পেটে এত চর্বি ছিল, আর এই মাছটা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। এই যে চর্বিগুলো থাকে না, ওই জন্য। আর বেশ কাটা ফাটা থাকে না, বেশ ভালোই লাগে খেতে, নরম নরম। অনেকজন আবার এইসব মাছ পছন্দই করে না, দেখতেই পারে না, খাওয়া তো দূরের কথা। আবার অনেকের আবার অনেক পছন্দ হয় এই মাছগুলো। তো যাই হোক, এগুলোকে ভালো করে এবার ধুয়ে নিই। আর মাছটা ছিল একদম টাটকা, জ্যান্ত ছিল, জ্যান্তই কেটে নিয়ে এসেছে। এখানে দেখো বন্ধুরা, এখানে কি এখন সব জায়গাতেই মাছ কেটে দেয়, আমাদের গ্রামে অঞ্চলে মাছ কিন্তু কেটে দেয় না, সব এই যে একটা গোটা নিয়ে নাও, বাড়িতে নিজে নিজে কেটে নাও, এই এক ঝামেলা। আর এখানে বেশ তুমি শুধু মাছটা পছন্দ করে নাও, তারপরে কেটে সব কিছু যেমন পিস নেবে সেরকম করে দেবে। তো আমাদের ওইদিকে ওই একটা ঝামেলা হয়ে থাকে যে মাছ গোটা দেবে, তারপর তুমি বাড়িতে কেটে নিতে হবে। মাগুর মাছ একটু বড় বড় কিনে আনলে বেশ ভালো হয়, এই যে চর্বিগুলো থাকে ওই জন্য বেশ খেতেও বেশ ভালো লাগে। তো কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না, কমেন্ট করে জানিও। এখানে মাগুর মাছে 160 টাকা করে কেজি নেয়, আর আমাদের গ্রামে ওইদিকে 140-50 এরকমই নেয়। আর ওই যে দেশি মাছগুলো, ওইগুলো না কত 260 এরকম, মানে জ্যান্ত নিলে জ্যান্তই বেশিরভাগ নিয়ে আসে। আর এমনি যদি এমনি মাছ নাও নর্মাল, তাহলে তোমার মনে হয় ওই 180 এরকম, 200 এরকম নেয়। আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, তাই আজকে ভাবলাম যে ঝোলই করব, তারপরে অন্য দিন নয় ঝালদা যাই হোক কিছু করা যাবে। তো এই মাছটা আমাদের মোটামুটি 6-7 দিন মতো চলে যাবে। বাঙালিদের এই যে মাছ থাকলে আর চিন্তা করতে হয় না যে কি রান্না করব। আর যদি মাছ না থাকে তাহলে ভেবে পায় না যে, এত সবজি থাকলেও অনেক ভেবে পায় না যে কি রান্না করব আজকে। আর মাছটা থাকলে ব্যাস চিন্তাই থাকে না, কিছু একটা করে দেওয়া যায়। দেখো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে কোটোর মধ্যে ভরলাম, এবার এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে। তো দুটো কোটোর মধ্যে 2 রকম মাছ রেখে দিলাম, তারপর ফ্রিজে রেখে দিলাম। এবার সবজি কাটতে বসে পড়লাম। এই যে ঝিঙে এনেছে, এখানকার ঝিঙেগুলো সাইজ বললে হারি, বাপরে কত বড় বড় ঝিঙে। তো বললো যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করো। তো বললাম ঠিক আছে তাই করব। এই যে গরম হালকা হালকা খাবার খেতে হবে, এই যে অল্প একটু মশলা দিয়ে করব ঝোলটা। তো ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি।
একটা কথা ভাবি মনে মনে, এই ফোনের মতো যদি স্পিডে কাজগুলো সব হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, সবার যে কত সুবিধা হতো তার কোনো ঠিক নেই। এই যে এত স্পিডে দেখাচ্ছি কাজগুলো করে, সেগুলো যদি সত্যি রিয়েল লাইফে এগুলো হতো তাহলে বেশ ভালো হতো, বলো বন্ধুরা। এই যে বরমশাইয়ের সাথে গল্প করছি আর সবজিগুলো কাটছি। বরমশাই বলছে যে এই বটিটা বাড়ি নিয়ে চলে যাব। আমি যে হ্যাঁ, তো বাড়ি তো নিয়েই যেতে হবে, এখানে ফেলে রেখে যাবো নাকি। কত সুন্দর বটিটা, ছোট্ট পাড়া বেশ, তো এটাকে বাড়ি নিয়ে চলে যাব, এরকমই প্ল্যান হচ্ছে। একটার পর একটা দিন চলে যাচ্ছে, আমাদের প্যাকিং করা কিন্তু আর হচ্ছে না। সেই একদিন করেছি, কবে ব্যাগটা গুছিয়েছি, একটু পারা অল্প জামা কাপড়গুলো ভরা হয়েছে, তারপরে আর কিচ্ছু ভরা হয়নি বন্ধুরা। যে কখন কি করব, কখন কোনটা গুছবো কিছুই বুঝতে পারছি না। এই যে সব পর্দাগুলো আছে ঘরে, সেগুলো সব খুলতে হবে, কাচতে হবে, তারপর আবার প্যাকিং করতে হবে। কোটো কাটা কোথায় কি ভরবো কিছু বুঝতে পারছি না, কখন যে করব, যতক্ষণ না করেছি আমার শান্তি হচ্ছে না। সবজি কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করাটা পালা। ধুয়ে রেখে দিলাম, তারপর এবার দুদিকে চাপিয়ে দেবো গ্যাসে, ঝটপট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু ঝোলটাও করতে লাগবো। তো এই শাকটা খেতে আমার বেশ ভালো লাগে। শাকের মধ্যে এই একটা শাক আর লালতে শাক, কিন্তু এখানে বন্ধুরা লালতে শাকটা পাওয়া যায় না, এখানে ওই পাট শাক বলে একটা, কেমন একটা খসখস টাইপের খেতে হয়, ওই জন্য আমার ভালো লাগে না, আমি কিনে আনতে বারণ করি। কতদিন যে এই লালতে শাকটা খাইনি তার ঠিক নেই। সে আগের বছর বাড়ি গিয়েছিলাম, তখন একদিন হয়েছিল, তখন মানে শেষের দিকে গিয়েছি, তাও মানে কিনে এনেছিল, একদিন দুদিন সেই রান্না হয়েছিল। এখন বাড়িতে যদি রান্না হয় লালতে শাক, তখন আমাকে যদি বলে ঝালছি লালতে শাক করেছি, আমার খেতে খুব মন হয়। তো ওই প্রেশার কুকারে দেখলে আলুটা সিদ্ধ করতে দিয়েছি ওই মাছের ঝোলের জন্য, আমি ওই আলুগুলো সেদ্ধ করে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য। তো এইদিকে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, শাকটা হয়ে গেলেই মাছটা চাপিয়ে দেবো। আর এই মাগুর মাছগুলো তো যখন তেলের মধ্যে দিই কি ফোটে বাবরে বন্ধুরা, ভীষণ তো ভয় লাগে। আর আমি একটা ঢাকা আছে, ওই ঢাকাটা দিয়ে দিই, তারপর মাছগুলো ভাজি, না হলে ভীষণ ভয় লাগে। আর এই যে বরমশাই দেখো বস্তার মধ্যে ওই যে ব্ল্যাঙ্কেট, তারপরে আর একটা গদির মতো ছিল, ওইগুলো না ভরছে। তাই আমি বললাম এগুলো পড়েই আছে কবে থেকে, এগুলো নোংরা হয়ে যাচ্ছে, তো ভরে নাও, দিয়ে ওই জন্য ভরে নিল। তো আমার সব কিছু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে নিই আমরা। তো এই যে বরমশাইয়ের জন্য ভাত বাচ্ছি, এই যে কলমি শাক, ওকে শাকটা অনেকটাই দিতে হবে কারণ ও শাক অনেকটাই পছন্দ করে। আর এখানে অল্প একটু সবজি ভেজেছি, ফুলকপি, তারপর পটল, পেঁয়াজ এসব দিয়ে ভেজেছি। আর ওই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি, মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বরমশাই যখন খেয়ে বলে যে ভালো হয়েছে, তখন মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। আর যখন বলে যে ভালো হয়নি বা কেমন লাগছে খেতে আজকে, তখন দেখতে হয় বন্ধুরা ঝগড়া কাকে বলে। হয়তো সেই ভয়েও কোনো টাইমে ভালো না হলেও বলে যে ভালো হয়েছে। তোমরাই বলো বন্ধুরা, এত কষ্ট করে গরমে রান্না করি, তারপরে যদি বলে যে ভালো হয়নি, তাহলে কেমন রাগটা লাগে। বর্মশাকে বলছি আর কটা দিন খেয়ে নাও আমার হাতে রান্না, তারপরে তো আর খেতে পাবে না, আমি তো বাড়ি চলে যাব, তুমি তখন ইউনিটে খাবে, তখন তো বাড়ির রান্নাগুলোকে মিস করবে, তাই না? তো বলে হ্যাঁ ওইটাই একমাত্র মিস করব, আমি তোমাকে মিস করবো না। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। আর এটা করে রাত্রেবেলায় আবার বরমশাই বায়না করেছে আজকে বিরিয়ানি খাবো, আজকে আর ভাত খাবো না। তো বললাম তো চলো ঠিক আছে, প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা দিন বলতে সপ্তাহে একদিন দুদিন বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে এই কদিন, তো বেশ ভালোই লাগছে খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ফ্যামিলিতে আজকে নতুন এসছো, যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে আমার ফ্যামিলিতে একজন হয়ে যেও। তো টাটা।